শিশুরা যখন খেলার মাঠে দৌড়ায় বা স্কুলে গল্প করে, তখন শুধু মজা করাই নয়, একটি জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা বন্ধুত্বের বন্ধন গড়ে তোলে। মনোবিজ্ঞানী ডক্টর রবার্ট সেলম্যানের মতে, বন্ধুত্ব শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি শিশুর মস্তিষ্কের বিকাশ, আবেগীয় বুদ্ধিমত্তা এবং সামাজিক দক্ষতা গঠনের চাবিকাঠি। 2020 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর শৈশবে স্থিতিশীল বন্ধুত্ব থাকে, অন্যদের তুলনায় তাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি সক্রিয় থাকে। শিশুরা কিভাবে বন্ধু তৈরি করে? শিশুরা সাধারণত 3টি উপায়ে বন্ধু বেছে নেয়: সাদৃশ্য, খেলার ধরন এবং আবেগীয় নিরাপত্তা। যেমন, একটি শিশু যদি ফুটবল পছন্দ করে, সে অন্য ফুটবল প্রেমী শিশুদের সাথে বন্ধুত্ব করবে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের 2018 সালের এক গবেষণায় দেখা গেছে, 5 থেকে 7 বছর বয়সী শিশুরা তাদের বন্ধু নির্বাচনের শতকরা 70% ক্ষেত্রে খেলার সামঞ্জস্যতাকে প্রাধান্য দেয়। এছাড়া মনোবিজ্ঞানী ডক্টর জন বোলভির তত্ত্ব অনুযায়ী, শিশুরা এমন বন্ধু পছন্দ করে যারা তাদের মানসিকভাবে নিরাপদ বোধ করায়। বন্ধুত্বের ধাপ। বয়সভেদে শিশুদের বন্ধুত্বের ধাপ আলাদা হয়ে থাকে। যেমন 3 থেকে 5 বছর বয়সে এটি পার্টনার প্লে, খেলার সময় একই খেলনা শেয়ার করা, কিন্তু সম্পর্ক হয় অস্থায়ী। আবার 6 থেকে 8 বছর বয়সে গুচ্ছ বন্ধু তৈরি হয়, যেমন একই লিঙ্গের বন্ধুদের সাথে নিয়ম মেনে খেলা। 9 থেকে 12 বছর বয়সে গভীর বন্ধুত্বের সূচনা হয়, যেখানে বিশ্বাস ও গোপন কথা শেয়ার করা হয়। ডক্টর সেলম্যানের মতে, 12 বছর পর শিশুরা পরস্পর নির্ভরশীল বন্ধুত্ব করে, যা প্রাপ্তবয়স্ক সম্পর্কের নীল নকশা হয়ে ওঠে, যা কিনা মানসিকভাবে আরো গভীর স্থায়ী হয় এবং বন্ধুর ব্যক্তিত্ব ও মূল্যবোধ মিলের উপর গুরুত্ব দেওয়া হয়। শিশুদের মস্তিষ্কে মিরর নিউরন নামে এক ধরনের নিউরন থাকে, যা অন্যের আবেগ ও আচরণ অনুকরণ করে শেখার ক্ষেত্রে সহায়তা করে। বন্ধুত্ব শিশুর মস্তিষ্কে অক্সিটোসিন, যা ভালোবাসার হরমোন নামে পরিচিত, এটি নিঃসরণ বাড়ায়। এটি শিশুদের মাঝে সহানুভূতি এবং অন্যের অনুভূতি বুঝতে সাহায্য করে। ইন্ডিয়ানা ইউনিভার্সিটির 2021 সালের এক গবেষণায় দেখা গেছে, বন্ধুর সাথে সময় কাটলে শিশুর মস্তিষ্কের অ্যামিগডালা, যা আবেগ নিয়ন্ত্রণ করে থাকে, এটি শান্ত থাকে। এর বিপরীতে একাকিত্ব বা বন্ধুত্বহীনতা, যা স্ট্রেস হরমোন বাড়ায়। যেমন, একটি শিশু যদি স্কুলে বন্ধু না পায়, তার মস্তিষ্কের হিপোক্যাম্পাস, যা শেখার ক্ষমতা, এটি আস্তে আস্তে ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ে। ভালো বন্ধুর বৈশিষ্ট্য হলো 3টি: সম্মান, সহযোগিতা এবং সহানুভূতি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক ডক্টর লিন্ডার মডেল অনুযায়ী, শিশুদের বন্ধুত্বে এই 3টি গুণ থাকলে তা টেকসই হয়ে ওঠে। যদি কোনো শিশু তার বন্ধুর খেলনা ভেঙে ফেলে এবং দুঃখ প্রকাশ করে এবং মেরামতের চেষ্টা করে, এটি একটি স্বাস্থ্যকর বন্ধুত্বের লক্ষণ। যারা পারস্পরিক সহায়তায় বিশ্বাস করে, তাদের বন্ধুত্ব বেশি টেকসই হয়। আসলে প্রকৃত বন্ধুত্ব হয় গভীর এবং বোঝাপড়ার উপর ভিত্তি করে। বন্ধুত্ব সবসময় ইতিবাচক নয়। কিছু বন্ধু শিশুর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন পিয়ার প্রেশার বা সমবয়সীদের চাপ। এটি শিশুকে ভুল পথে নিয়ে যেতে পারে, যেমন মিথ্যা বলা, বাজে অভ্যাসে আসক্তি ইত্যাদি। কিছু বন্ধু নিয়ম ভাঙতে উৎসাহিত করে, যা অহেতুক প্রতিযোগিতা তৈরি করে। যেসব শিশু অহংকারী বন্ধুদের সাথে মেশে, তাদের মধ্যে আত্মসম্মানবোধ শতকরা 40% কমে যায়। যেমন, একটি শিশু যদি বারবার তার বন্ধুর দ্বারা অপমানিত হয়, তবে সে স্কুলে যেতে অনীহা দেখাতে পারে। বাবা মায়ের উচিত শিশুর বন্ধুত্বের ক্ষেত্রে খুব বেশি হস্তক্ষেপ না করা, বরং পর্যবেক্ষণ ও সহায়তা করা। বন্ধুদের সাথে খেলার সুযোগ দিন, পার্কে নিয়ে যান বা বাড়িতে পিকনিকের আয়োজন করুন। তুমি যদি বন্ধুর খেলনা ভেঙে ফেলো, সে কেমন অনুভব করবে? এমন প্রশ্ন করে সহানুভূতির বিকাশে সহায়তা করা যায়। গল্প বলার মাধ্যমে শেখানো যায় কিভাবে সরি বলতে হয় এবং সমঝোতা করতে হয়। সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বের ক্ষেত্রে বয়স উপযোগী গাইডলাইন দেওয়া জরুরি। শিশুদের সাথে নিয়মিত কথা বলে তাদের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করা অভিভাবকদের জন্য খুবই জরুরি। বিভিন্ন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ছোটবেলা থেকে ভালো বন্ধুত্বে গড়ে ওঠা শিশুরা ভবিষ্যতে বেশি আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে স্থিতিশীল হয়। 2022 সালে হার্ভার্ড স্টাডির একটি গবেষণায় দেখা যায়, যেসব শিশু 3 থেকে 5টি ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, তাদের একাডেমিক পারফরমেন্স শতকরা 25% ভালো হয়ে ওঠে। বন্ধুত্বহীন শিশুদের মধ্যে ডিপ্রেশনের ঝুঁকি 3 গুণ বেশি। ইউনিভার্সিটি অফ মিশিগানের আরেক গবেষণায় দেখা যায়, বন্ধুর সাথে নিয়মিত খেললে শিশুর ক্রিয়েটিভিটি শতকরা 34% বৃদ্ধি পেয়ে থাকে। বন্ধুত্ব শুধু শৈশবের স্মৃতি নয়, এটি শিশুর মস্তিষ্ক, আবেগ ও ভবিষ্যৎ এই সম্পর্কের
ভিত্তি করে দেয়। বাবা মায়ের উচিত শিশুকে স্বাস্থ্যকর সম্পর্ক করতে সহায়তা করা। সবাইকে ধন্যবাদ।